হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আমি আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা দেখতে হলে আমার সঙ্গেই থাকুন। যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট জানাবেন আসলে ভিডিওটা কেমন লেগেছে, তাহলে আমার অনেক ভালো লাগবে। এত দূর এসে ভিডিও করছি যেহেতু, অবশ্যই আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদেরকে একটু ভালো লাগানোর জন্য আমার এই প্রয়াস। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, আমার ভালো লাগবে। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি সেই বালিয়াডাঙ্গি হরিণবাড়ির বিখ্যাত আম গাছ দেখার জন্য। এই আম গাছটি 2 বিঘা জমির উপর অবস্থিত। এই আম গাছটির নাম হচ্ছে সূর্যপুরী আম গাছ। এই আম গাছটি দেখতে এখানে দেশ বিদেশ থেকে অনেক দর্শনার্থীরা আসে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে অনেক দর্শনার্থীরা চলে এসেছে। যারা ছবি তুলছে, ভিডিও করছে, সবাই ছবি তোলা ভিডিও করা নিয়ে ব্যস্ত। কারণ এত বড় একটা আম গাছ সচরাচর কোথাও দেখা যায় না। উত্তরবঙ্গের এই আম গাছটি দেখার জন্য দেশ বিদেশ থেকে যত পর্যটক এসেছে তাদের মধ্যে আমিও একজন, তাই আমিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর যারা যারা আপনারা আম গাছটি দেখেননি অবশ্যই এসে দেখে যাবেন, আপনাদের ভালো লাগবে। পরিবারের সকলকে নিয়ে আসবেন, ছোট বড় সবাই এসে আম গাছটি দেখে যাবেন, সবাইকে অনেক ভালো লাগবে। যেহেতু আমের সিজন, আম ধরেছে প্রচুর, সেই জন্য গাছ এবং আম একসাথে দেখার মজাটাই আলাদা। যেহেতু গাছ ভর্তি আম দেখতে খুবই ভালো লাগে, তারপরও সূর্যপুরী আম একেবারে দেশি আম, খেতে অনেক মজা। যেহেতু বৃষ্টি এবার বেশি হয়নি সেই জন্য আমগুলো হয়তো একটু কম বেড়েছে। এখন যেহেতু বৃষ্টি হওয়া শুরু হয়েছে, এখন গাছে আম আরও বেশি তাড়াতাড়ি বড় হয়ে যাবে, পেকে যাবে। আপনারা অবশ্যই এসে দেখে যাবেন, অবশ্য পাকা আম খেয়েও যেতে পারবেন যদি একটু ঠিক সময় এসে যান। অনেক পর্যটকরা এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন গাছটা বিশাল বড় একটা গাছ, চারপাশে ঘেরা দিয়ে রেখেছে এবং কি গাছটার ডালপালা এমনভাবে মাটিতে শুয়ে আবার উঠেছে, দেখতে ভালো লাগছে। আমি যেহেতু এসেছি তাই আপনাদেরকে চাইছি একটু দেখানোর জন্য। এত সুন্দর একটা জায়গা, আপনারা এসে দেখে যাবেন, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। আমি যেহেতু দেখাচ্ছি অবশ্যই আপনারা দেখেন আমার ভিডিওটা। আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করছি। ডালগুলো দেখেছেন কত মোটা মোটা, একদম বেয়ে বেয়ে পড়েছে, মনে হচ্ছে এক একটি গাছ। আসলে এক একটি গাছ না, এটা একটি গাছ, তার ডালপালাগুলো হয়েছে এভাবে। ডালপালাগুলো দেখতে একদম সাপের মতো লাগছে, একদম শুয়ে উঠে আবার হয়েছে এমন একটা অবস্থা। ডালগুলোতে অনেকজন বসে রয়েছে। এখানে দর্শনার্থীদের জন্য বসার ব্যবস্থা রয়েছে, সবাই আসছে, ছবি তুলছে, ডালপালাগুলো দেখছে। আসলে এত বড় একটা আম গাছ ঠাকুরগাঁ জেলায় আসলে ভাবা যায় না। উত্তরবঙ্গের মানুষদের গর্ব যে এখানে একটা এত বড় আম গাছ রয়েছে। বালিয়াডাঙ্গি বিখ্যাত এ কারণেই আম গাছটির জন্য। আপনারা হয়তো যে সবাই ইতিমধ্যে জেনে গিয়েছেন বালিয়াডাঙ্গির এই বিখ্যাত আম গাছটি দেখতে কত কত পর্যটক আসে। আর এই গাছটি একদম অনেক আগের পুরনো একটি গাছ। গাছটি অনেক বছর ধরে এভাবেই রয়েছে। গাছটি দিন দিন এত সুন্দরভাবে সবুজ হয়ে রয়েছে আর আমগুলো ঝুলে ঝুলে রয়েছে, দেখতে ভালো লাগছে। যেহেতু সূর্যপুরী আমের গাছ, সেই জন্য একদম লত বেয়ে বেয়ে আমগুলো ধরেছে। কারণ সূর্যপুরী আমের গাছে একটু লতানো হয়, সেই জন্য একদম আমগুলো ঝুলে ঝুলে রয়েছে। প্রচুর আম ধরেছে এখানে, একদম আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছি আসলে আমগুলো কত সুন্দরভাবে ঝুলে ঝুলে রয়েছে। আপনারা দেখেন, আম কার কেমন লাগে জানি না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আম খেতে খুবই পছন্দ করি আমি। আপনারা যারা যারা আম খেতে পছন্দ করেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন, আমার ভালো লাগবে। আম গাছটা চারপাশে ঘেরা দিয়ে একদম রেখেছে যাতে আমগুলো নষ্ট না হয়। যেহেতু এখানে এত বড় একটা আম গাছ, অনেক দর্শনার্থীরা আসে, সেই জন্য একটু সবাই যত্ন করে রেখেছে পর্যটকরা যেন সুন্দরভাবে দেখতে পারে। যারা এটা পরিচালনা করছে তারা অনেক ভেবে চিন্তে গাছটাকে যত্ন করে রেখেছে। সবুজের চারপাশে সবুজের সমারোহ, সত্যিই ভালো লাগছে দেখতে। আর এখানকার পরিবেশটা অনেক ঠান্ডা, যেহেতু চারপাশেই গাছ, গাছের মাঝে একদম বসে থাকতে খুবই ভালো লাগছিল। আপনারা এসে দেখে যাবেন, আপনাদেরও ভালো লাগবে। আমি অনেক শুনেছি এর আগেও, কিন্তু কখনো আসা হয়নি। এবার যেহেতু প্রথম এসেছি তাই আপনাদেরকে নিয়ে একটু দেখানোর চেষ্টা করেছি। একটু জুম করে করে দেখাচ্ছি আসলে আম গাছটা কতটা সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে, তাই আপনাদেরকে ভালো লাগাটা একটু শেয়ার করতে আমার এই প্রয়াস। আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে কতটা, আমি শুনেছি এটা একদম 2 বিঘা জমির উপরে অবস্থিত গাছটা। মাপযোগ করলে কতটুকু হবে জানি না,
তারপরেও হচ্ছে যেহেতু সবাই বলে তাই আমিও আপনাদেরকে শোনালাম। 2 বিঘা জমির উপরে এই গাছটি অবস্থিত। আমি এসে দেখছি এখানে এত মানুষ এসেছে গাড়ি নিয়ে, কার নিয়ে, যা বলার মতো না। আমি তো দেখে অবাক যে আসলে একটি আম গাছ দেখার জন্য দূর দূরান্ত থেকে এত মানুষ আসে। সত্যিই ভালো লাগছিল আমার। গাছটি একদম সবুজ, পাতার মধ্যে সবুজ সবুজ আম, ভাবতেই ভালো লাগে। এত সুন্দর একটি আম গাছ। আর আমি যেহেতু বাংলার স্টুডেন্ট, ভালো লাগাটা একটু বেশি কাজ করে। তাই হচ্ছে আপনাদেরকে একটু আমার মনের মাধুরী মিশিয়ে আপনাদেরকে আমার এই আম গাছটি দেখানোর চেষ্টা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই আমার ভিডিও দেখবেন প্রতিদিন, আমার খুবই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।